নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমি একটা নতুন ধরনের একটা চাটনি রেসিপি নিয়ে চলে এসেছি। যে চাটনিটা শেয়ার করব সেটা হচ্ছে এই দেখো, আমি এখানে কিশমিশ নিয়েছি। আমি 30 টাকা মতন কিশমিশ কিনে নিয়েছি আর 10 টাকা তেঁতুল কিনে নিয়েছি। আজকে আমি তোমাদের কিশমিশ দিয়ে ডেভিল চাটনি দেখাবো। এই ডেভিল চাটনিটা একটা পুরো নতুন ধরনের একটা চাটনি, মানে না খেলে তোমরা বুঝবেই না কতটা সুন্দর একটা চাটনি। এই ডেভিল চাটনি করতে কী কী লাগে তোমাদেরকে দেখাবো, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, দেখে তোমরা বাড়িতে বানাবে। এটা ছোট বড় সবাই পছন্দ করবে, খুব সুন্দর একটা চাটনি। অনেকে আছে ভাত খাওয়া শেষে প্রত্যেক দিন মানে পাতে একটু চাটনি না হলে তো ভালোই লাগে না, তখন তোমরা বাড়িতে এরকম চাটনি করে প্রত্যেক দিন খেতে পারবে। আর এই চাটনি কিন্তু নষ্ট হবে না। আজকে তোমরা কিশমিশ দিয়ে দেখাবো, আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, দেখে বাড়িতে বানাবে। তো চলো কী কী লাগে তোমার দেখানো যাক। কিশমিশের ডেভিল চাটনি করতে লাগবে কিশমিশ, তেঁতুল। তোমরা যে কোনো তেঁতুল দিয়ে করতে পারো, কিন্তু এখানে আমি দোকান থেকে তেঁতুলটা কিনে নিয়েছি, পাকা তেঁতুল। সামান্য পরিমাণে চিনি, সামান্য পরিমাণে সরষের তেল, বিট নুন, সোয়া সস। তোমরা এখানে ভিনিগারও দিতে পারো। কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি। এগুলো লাগবে ডেভিল চাটনি তৈরি করতে। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে তেঁতুলটা নিয়ে নেব। দিয়ে এর মধ্যে আমি 1 ফোঁটা জল নেব। একটা তেঁতুলের কাপ বানিয়ে নেব। তেঁতুলটাকে হাত দিয়ে এইভাবে মেখে নেব। দিয়ে তেঁতুলের যে দানাগুলো আছে ওগুলো ফেলে দেবো। এই যে এই দানাগুলো নেব না, এগুলো ফেলে দেবো বেছে বেছে। দেখবে জলে দিয়ে এরকম হাত দিয়ে চটকালেই দানাগুলো বেরিয়ে যাবে। আর তেঁতুল কিন্তু সবারই খেতে ভালো লাগে, মানে কি বলবো, এটা লোভনীয় জিনিস। আমি যে হাত দিয়ে মাখছি, মনে হয় আমার জিভেই মনে হয় জল চলে আসছে। এভাবে দানাগুলো সব ফেলে দেবো। তেঁতুলের একটা কাঠ তৈরি করে নিয়েছি। তোমরা এটা মিক্সিং জারেই পেস্ট করে নেবে, শিলনোড়ায় যেহেতু হবে না, তাই তোমাদের কিন্তু শিলনোড়ায় দেখালাম না। একটা মিক্সচার মেশিন নিয়ে নিয়েছি, আজকে মিক্সচারেই তোমাদের তৈরি করে দেখাবো। প্রথমে এই মিক্সচারে আমি কিশমিশগুলো দিয়ে দেবো। তেঁতুলের কাঠটা দিয়ে দেবো। আদা কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা এরকম হাত দিয়ে ছিঁড়ে দেবো। একটু সয়া সস দিয়ে দেবো, তোমরা এখানে মল ভিনিগারও দিতে পারো। একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। একটু বাটিটা ধুয়ে 1 ফোঁটা জল দিয়ে দেবো। দিয়ে এটা পেস্ট করে তোমরা দেখাবো পরে। দেখো পেস্ট করে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবে পেস্টটা করে নেবে। তাই চলো উনানটা আবার ধরে নিয়ে যাক। উনানটাকে ধরে নিয়েছি, উনানের উপর কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম করে নেব। কড়াটা গরম করে নিয়েছি, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো, সামান্য পরিমাণে অল্প। তেলটাকে একটু গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি, তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে নেবো। লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দেওয়ার পরে আমি যে মিক্সচার মেশিনে যে আমি কিশমিশটা যে পেস্ট করে নিয়েছি, তেঁতুল কিশমিশ আর বিভিন্ন রকম মশলা দিয়ে, সেটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। এই তেঁতুলের কাপটা নিয়ে নেব, ধুয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। কিছুক্ষণ থেকে নাড়ি ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে বিট নুন দিয়ে দেবো, তোমরা সাদা নুনও দিতে পারো। আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। দিয়ে তো কিশমিশ কিন্তু মিষ্টি, টক মিষ্টি, তাই মিষ্টিটা আমি অল্প দিলাম, তোমরা বুঝে দেবে যে যেরকম মিষ্টি খাবে।
দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। এই টেবিল চাটনিটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ না করলে তোমরা বুঝবেই না কতটা সুন্দর। এবার কিছুক্ষণ একটু জাল দিয়ে নেবো। অবশেষে টেবিল চাটনি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখো কতটা সুন্দর। অবশেষে আমার টেবিল চাটনি হয়ে গেছে দেখো। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এই টেবিল চাটনিটা কেমন লাগলো। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, না খেলে বুঝবে না কতটা সুন্দর একটা চাটনি। এটা পুরো নতুনত্ব চাটনি। আমরা কিন্তু বিভিন্ন রকম চাটনি খেয়ে দেখি, কিন্তু এরকম কিশমিশে চাটনি আমরা খাইনি। তো এটা সম্পূর্ণ নতুন। তাই আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আমরা কিন্তু ছোটোবেলায় অনেক বান্ধবীরা মিলে কিন্তু বিভিন্ন রকম মাখা চাখা করে কলা পাতা কাঁঠাল পাতা করে খেতাম। তাই ছোটোবেলার কথা মনে পড়েছে। তাই আজকে দেখো আমি একটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি ধুয়ে, আজকে আমি এর মধ্যে নিয়েই খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। এই দেখো আমার ছোটোবেলায় কিন্তু আমি পাতার মধ্যে নিয়ে আমরা ছোটোবেলায় খেতাম। আর মানে সব বান্ধবীরা মিলে খেতাম এরকম। খুব সুন্দর, টক ঝাল মিষ্টি সব সমানে সমানে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা পাশে কিন্তু একজন মানে জিভ দিয়ে জল পড়ছে, আমি খাচ্ছি ও বাবা তাকাচ্ছে খাবি পাশ দিয়ে কিন্তু আমি খাচ্ছি আর পাশ দিয়ে জল পড়ে যাচ্ছে। এইগুলো কিন্তু ভীষণ লোভনীয় জিনিস, এটা সবারই দেখলে কিন্তু জিভের জলটা আগেই চলে আসে। তার পাশে একজন কিন্তু জিভের জল চলে আসছে, আমার মনে হয় আজকে ওরা পেটটা ফুলবে। তাই চাটনিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এটা বাবা এসে বানিয়ে খাবে। আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আমি যেন তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরে হয়তো দেখা হবে। আর তোমরা কিন্তু ভালো থাকবা, সুস্থ থাকবা।